দর্শক দেখছি আমরা এখানে সোহাগ ভাইকে। কোথাকার খামারের জন্য দাম দর করছেন সেই তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রচণ্ড রোদ, গরমে সবারই অবস্থা খারাপ এই হাটের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম, কি অবস্থা? এই তো ভাই খুব গরম। গরম তো অনেক। দাম গরম না ঠান্ডা সেটা বলেন? ঠান্ডা। দাম ঠান্ডা। গরু কিনা লোভ নেই, গরম। আমদানি তো অনেক বেশি আছে। আমদানি ব্যাপক আছে, হ্যাঁ। বাজারও খারাপ আছে, মানে শীতের না ক্রেতা নেই। ক্রেতা নাই? না না। তো আজকে কত দাম কেমন যাচ্ছে, মন কেমন যাচ্ছে? আজকে মন হিসাবে এগুলো আমরা যেগুলো নিচ্ছি এগুলো মনে করেন যে খামার উপযোগী গরু, এগুলো তো মন হিসাবে যায় না। তারপর 27 থেকে 28 হাজার টাকা মন 27 থেকে 28 হাজার টাকা মন পাওয়া যাচ্ছে। আচ্ছা, কোথাকার খামারের জন্য সংগ্রহ করছেন? হচ্ছে সুমন ভাই, এদিকে আসেন। বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। ওনার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আচ্ছা। আর সুমন ভাই একটু এদিকে আসেন, একটু সামনে। কিছু জিজ্ঞাসা করতেছে আপনাকে, আপনার টাকা পয়সা কেমনে কি হইলো না হইলো, কি কাহিনী। আসসালাম, কেমন আছেন? কোথা থেকে আসছেন আপনি? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওখানেই বাসা? খামার করেন? কি ষাঁড় গরু না গাভী গরু? ষাঁড়, সব ষাঁড়। এটা কি কুরবানির টার্গেটে সংগ্রহ করবেন? সোহাগ ভাইকে আসলে কোথা থেকে পেলেন আপনি? 4 বছর? হ্যাঁ। কিভাবে বুঝতে পারবে? গত 10 দিন আগে আমার 11 দিন বুধবার আমি টাকা ওনার অ্যাকাউন্টে জমা দিচ্ছি। আচ্ছা। যাওয়ার পথে আমার আব্বু বলতেছে, বাবা কই যাও? হ্যাঁ। আমি বলছি যে টাকাটা জমা দিয়ে দিনাজপুর করলাম। আচ্ছা। আমি গেছি, ওনার বাড়িতে আসছে। আচ্ছা। আসার পরে আল্লাহ ইশারা ওনার বুধবার রাইতে চলে গেল হঠাৎ। আচ্ছা, মারা গেলেন? ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, ওনার বাবা মারা গেছে। আসলে উনি একটু আবেগতাড়িত হয়ে গেছেন। আচ্ছা। সমস্যা নাই, উনি আমাকে 4 মাস বেতন দিচ্ছে। আচ্ছা। টাকাটা বের করে পাঠাই। হ্যাঁ। না ভাই, ভালো লাগতো না, একটু রাখো। বাবাকে মাটি দিলাম, অনুষ্ঠান করলাম। আচ্ছা। ওরা আসলাম। আচ্ছা। মা আমাকে 4টা বাজে। আচ্ছা। মোটরসাইকেল গিয়া সীতাগঞ্জ থেকে আনছে। আচ্ছা। ওই বুঝতে আমার সাথে আছে। আপনি কত টাকা পাঠাইছিলেন ওনাকে? আমার অ্যাকাউন্টে 16.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা। তারপরে আমি আসার সময় আমার টাকা। আপনি কি দিনাজপুরে এইবারই প্রথম না এর আগে আসেন? এইবারই প্রথম, কিন্তু 4 বছর ধরে ওনার সাথে আপনার যোগাযোগ। তারপর ওনার বাসাতেই আছেন। তো তাহলে বুঝতে পারলেন যে টাকা পয়সার সিকিউরিটি ভালো আছে এবং এই লোকের মাধ্যমে ব্যবসা করা যাবে। এবং 800-700 টাকাটা আবার আসার পরে আবার ওনার এমন লোক আমাকে দিয়া আমি বলছি না গণনা লাগবে না, কারণ আবার বুঝাল না। আচ্ছা। আমি আবার গণা দিলাম। আচ্ছা। তো আমার কাছে বুঝাই দিল। আচ্ছা, তাহলে আপনি শান্তি পাইছেন? আলহামদুলিল্লাহ। তো ব্রাহ্মণবাড়িয়ার তো আরো আপনার আশেপাশে অনেক খামারিয়া আছে, কিন্তু ওরা দিনাজপুরে অনেক দিন ধরে গরু সংগ্রহ করে। আসে উনি আবার ডরায়। আচ্ছা, তাদের হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা পয়সা। তুমি যাও, গিয়ে পরে যদি আসো তারপর আমি আমার যাবো। মানে কি বলছে আমার? হ্যাঁ। তো আজকে একজন পুলিশের সামনে। আচ্ছা, তো এই ধরনের আপনার আশেপাশে যে খামারিরা বা ব্যবসায়ীরা আছে, ওরা যদি সোহাগ ভাইয়ের বিষয়ে আপনার কাছে জানতে চায়, তাহলে আপনার ধারণাটা যদি একটু। সোহাগ ভাই এক কথা অসাধারণ মানুষ। আচ্ছা। তো এখন গরুর বিষয়ে আসি, আপনার কতগুলো টার্গেট আছে কেনার? আমার টার্গেটের বিষয় কিন্তু মানে গরু নিতে চাইছিল উনি ছোট। আচ্ছা। ছোট নিতে চায়, এখন উনি ছোট গরু না কিনে এখন বড় গরু কিনতেছে। হ্যাঁ। টোটাল উনি মনে করেন যে 8টার মতন টার্গেট কিনবে। আচ্ছা। এর মধ্যে অলরেডি 6টা আমরা কিনছি। আচ্ছা। 6টা কিনছি, আর 2টা মোটামুটি কেনার টার্গেট আছে। আর 2টা টার্গেট আছে। কেনার টার্গেট আছে। আর হচ্ছে উনি যেটা বলতেছে যে ভাই আমার যখন টাকাটা পাঠাইলো উনি আমাকে গত বুধবারে। হ্যাঁ। বুধবারে পাঠানোর পরে রাতে উনি আমাকে 1টার দিকে ফোন দিল। হ্যাঁ। ফোন দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারছি কোনো না কোনো সমস্যা হয়েছে। আচ্ছা। তো আমি তখন বৃহস্পতিবারে আবার বলছি ভাই আমি টাকাটা তাহলে বেক করে দিই। হ্যাঁ। শুক্রবার, শনিবার, রবিবার পার ডে আমি কিন্তু যোগাযোগ করছি না। এবং কি টাকা দেওয়ার আগে আমি ওনারা ফোন দেন, উনি আমার ডেইলি 5-6 বার ফোন দিচ্ছে। টাকা দেওয়ার আগে উনি আমাকে ফোন দিছে। আচ্ছা। টাকা দেওয়ার পর আমি ওনাকে ফোন দিছি। আচ্ছা। টাকা পাইছি ভাই, মানে 4-5 বার ডেইলি ফোন দিচ্ছি। যে হচ্ছে কারণ মানুষের দিন একটা আমানত ভাই, অবশ্যই একটা নিরাপত্তার ব্যাপার আছে। আমি যদি যতক্ষণ পর্যন্ত আমি ওনাকে ফেরত না দিতে পারবো ততক্ষণ আমি নিজে শান্তি পাই না। তা তো আমরা জানি, আসলে আপনি একটা বিশ্বস্ততার প্রতীক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত। কিনবে এটা তো বললো আমাকে 15 দিন। আচ্ছা। উনি আমার সাথে কথা বলে এবং গরুর ব্যাপারে উনি আপনি বলবে গরুর ব্যাপারে আমি দেশেতে আমি 3টা গরু কিনছি। আচ্ছা।
অসুস্থ হয়েছিল, ঘোরা রোগ হয়েছে, তারপরে পাতলা পায়না হয়েছে, কিন্তু আমাকে সব পেমেন্ট দিয়েছে। আচ্ছা ডাক্তারের কাছে গেছি খবর 2000 টাকার ওষুধ লাগবে, ওরা শুধু আমার 100 টাকার ওষুধ দিচ্ছে। কিনা জন্য জানা কি ওইটাতেই ঠিক হয়ে গেছে। পায়নার সাথে রক্ত আসতো, হ্যাঁ তো এরা বলতেছে ইঞ্জেকশন দিতে হবে এটা, তো ভাই আপনি এটা ট্রিটমেন্ট করেন। 100 টাকাটা জানাতে আনছি, আচ্ছা। মাসালা খাওয়াইছি, 2 দিনের ভিতরে পায়না কিভাবে সুস্থ। গরুগুলা দেখেন, গরুগুলো আমরা পরে দেখাবো। তো ভাই আসলে আপনি কোন দেশে ছিলেন, আমি দুবাইতে ছিলাম, কতদিন থাকলেন, 15 বছর থাকি। এখন চলে আসছেন একবারে ভাইয়ের ভরসায় আমি একবার আসি, ভাইয়ের ভরসায়? যে আমি খাবার দেবো, ওরা আমাকে ইয়া করছে, শহীদ করছে। আজকে কাহারোল হাটায় কেমন মনে হচ্ছে আপনার? ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলো তো আপনি নিশ্চয়ই ঘুরছেন। কত মানে প্রতিদিন ঘুরছে আচ্ছা, সকালের দিকে বেশি ছিল, ছিল, এখন নিয়ন্ত্রণ হতে আসছে। আস্তে আস্তে কমতেছে। সকালে থেকে আমরা মাল কিনি, আচ্ছা। আমি মাল কিনছি ভাই 1টা-2টার পর থেকে কিনা শুরু করছি, তার আগে তো আমরা ঘুরেই বেড়াইছি। হ্যাঁ। মাল দেখছি, কারণ মাল কিনে যদি ওখানে নিয়ে যায় লাভ না করতে পারতে, তো মাল কেমনি না। ব্যবসা করবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি পরবর্তীতে গরুগুলো দেখাচ্ছি সোহাগ ভাই। আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু সোহাগ ভাইয়ের শেষ পর্যন্ত কতগুলো কিনলেন, কি দামে কিনলেন, গরুর ধরনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 8টি গরু সংগ্রহ করেছেন। প্রথম থেকে আমি দামগুলো, ভাই হাসিল কত করে নিচ্ছে এখন কারণ হাসিল নিচ্ছি 4,500 টাকা, 550 টাকা করে? হ্যাঁ, এবং মোটামুটি আমাদের দিকে সব হাসিলই এই একই রেট চলতেছে। আচ্ছা, আর গরু কিনলাম আমরা টোটাল 8টা। 8টার মধ্যে একটা কিনছি হচ্ছে গাভী গরু, হ্যাঁ। আর বাকিগুলো সার গরু কিছু দেশি আছে, হ্যাঁ। কিছু সাইওয়াল আছে। হাট থেকে গাভীটাও কিনলেন? হাট থেকে গাভী মানে হচ্ছে হাটিসা গাভী, মানে ও আচ্ছা। তুমি ভাই হচ্ছে নিজে কুরবানি দেওয়ার জন্য আচ্ছা এটা আর কি সংগ্রহ করে রাখে, তো এই কদিনে যা ওজনটা বাড়ে। আচ্ছা, আর ওনার বাসায় কয়েকটা গরু আছে, হ্যাঁ। সেই সুবাদে ওনার একটা অভিজ্ঞতা আছে, হ্যাঁ। এই আর কি। তো একটু দামগুলা কি বলা যায় কি? কেন বলা যাবে না? এই গরুটা আমরা নিলাম 66,000 টাকা দিয়ে। 66,000? 66,200 টাকা, 2 দাঁত? আচ্ছা, প্রথম মানে ইয়া দেশি মনে হচ্ছে এটা। এই যে দেখেন গলা ঝুলে আছে, এটা হইলো হলস্টাইন ফ্রিজিয়ামের ক্রস গরুগুলো। কালারটার কারণে মনে হচ্ছে। কালারটা হচ্ছে এটা গরু, তো ভাই আমরা তো বিদেশি গরু সবসময় দাবি গরু আমাদের আছে, হ্যাঁ, কিন্তু আমরা দূর থেকেই বলে দিতে পারি। যে কোনটা কি। হ্যাঁ, এটা 66,000, 66,200 66,200 কমে হয়েছে, গরু অনুযায়ী কমে হয়েছে। গরু অনুযায়ী কম আছে। তবে এই যে সাইওয়াল, হুম, দেখেন দর্শক, এটা সাইওয়াল। এটা সাইওয়াল, নাভিটা দেখেন, দেখেন সাইওয়াল আছে কিনা। হ্যাঁ, গলার ঝুল দেখেন, দেখেন নিচে। একদম এটা গোটা এই যে দেখেন, গলার ঝুল, বয়স 2টা, দাম 1 লক্ষ। এটা 1 লাখ টাকা কিনছেন? তারপরে এই পাশটা দেখেন, বয়স 2টা, জাতে দেশি, হ্যাঁ, দাম হলো আমাদের 73,000 টাকা। 73,000। 73,000। পাশেরটাও কিন্তু একই সাইজ, সেটা এসে যাবে সাইওয়াল, একটু দাম বেশি, আচ্ছা। 3,000 টাকা বেশি, 76,000। 76,000 টাকা। আচ্ছা, এটা 92,000। 93,000 সাইওয়াল দেখেন, গরুটা লম্বা, বাজার কম বলতে, ভালো গরু কিনছেন আজকে। বাজার কম বলতেছি, এখানে মিলাই দেখেন। হ্যাঁ, ওই পাশে আমার গরু আছে 3টা, একটা গরু কিনে আছে আমাদের 1,02,000 টাকা। আমাদের সারা গরু যে মাঝখানে দেখেন, হ্যাঁ, এইটা নিছেন? এই গরুটা হাটের মধ্যে সেরা গরু। আচ্ছা। একই পাশ থেকে যদি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারছেন। আর গলার ঝুলটা দেখেন, হুম, মানে গলার ঝুলটা দেখেন, নাভিটা, গলার ঝুলটা সব দিক দিয়ে, রং, মাথা, জাত মানে সব দিক দিয়ে ভালো। এই গরুটা আমরা নিলাম 1,01,000 টাকা দিয়ে। 1,01,000। 1,01,000 টাকা দিয়ে, এটা 2 দাঁত বয়স। 2 দাঁত পর। তারপরে এইটা এই গরুটা, এটা রঙে ভালো, উঁচা লম্বা, সব দিক দিয়ে ভালো। এই গরুটা আমরা নিলাম 92,000 টাকা দিয়ে। 92,000 মাত্র? এখানে একটা আছে, এটা সাইওয়াল, হ্যাঁ, টোটাল এটা 8 নম্বর গরু আমাদের। হ্যাঁ, এই গরুটা নিলাম আমরা 93,000 টাকা দিয়ে। 96,000 টাকা। এই গরুগুলো আমবাড়ি কিংবা অন্য হাটে, হ্যাঁ, যেমন খাজাবাড়ি আমবাড়ি আছে, হ্যাঁ। খাজাবাড়িতে আমবাড়ি হাটে এটা গরু বিক্রি করলে এই গরুগুলো প্রতি 5 থেকে 7,000 টাকা বেশি ছিল। বেশি ছিল। হ্যাঁ, এবং আজকে এখানে বাজার খুবই খারাপ ছিল, হ্যাঁ, ধীরে সাথে মাল কিনছি, তবে প্রতিদিন দাম ছিল, হ্যাঁ। তো উপরে পর থেকে দামটা কমে গেছে। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আজকে মাল কিনে মজা পাইছে। হ্যাঁ, মাল কিনে ধীরে সাথে মাল কিনছি, মাল কিনে মজা পাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাস্টমার ভালোবাসা পাইছি, সবচেয়ে বড় কথা এটা। যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, এইটাই সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বড় কিছু আমার চাওয়া নেই। আপনি যে কথাটা আমাকে বললেন ভিডিওতে এখনই, যে ভালোবাসা পাইছি,
ভালোবাসা কিন্তু কারো কাছ থেকে এমনি পাওয়া যায় না। না, এটা হচ্ছে আমার সততা হলো সবচেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনি যে বিশ্বস্ততা দেখাইছেন সেটার উপরে কিন্তু আপনি জানেন যে একজন হ্যাঁ। 12টা গরু বলছে যে আমি 12টা গরু কিনছি, এরকম ভিপে মাল কিনে রাখছে, হ্যাঁ। কেনার পরে বলছে আমি 12টা গরু কিনছি, দুজনকার মাল কিনছি, একজনকার 7টা কিনে পাঠিয়ে দিছি, আরেকজনকার মাল ছিল বলছে 12টা কিনছি, উনি বলতেছে আমি 12টা কিনছি, আমি 13টা কিনছি, না আমি 12টা কিনছি, সেটা আমি গরু একটা মিলাই দিয়ে তখন উনি আমার কাছে তো কোনো মানে এগুলো কোনো 2 নাম্বার হিসাব নেই। আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের 017220266 01722480266 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। এভাবে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। সোহাগ ভাই, শেষ একটা প্রশ্ন করতে চাই যে আজকের মতো বাজার আগামী কুরবানি আসার আগ পর্যন্ত যেমন আজকের বাজারটা আপনি সেম বাজার পাইতে পারেন, সেতাবগঞ্জ হাট পেতে পারেন। আচ্ছা। এগুলো লোকাল হাট থেকে ওগুলোতে একটু দাম কম থাকে। আচ্ছা। তারপরে কিছু কিছু লোকাল হাট আছে, এগুলো সবগুলোর নাম বলতেছি না, আচ্ছা। এই হাটগুলোতে পাওয়া যাবে এবং ইনশাল্লাহ কারণে কম দামে পাওয়া যাবে মাল। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।